ফের খাস কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। অ্যাপ ক্যাব বাইক চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীকে হেনস্থা, শ্লীলতাহানির অভিযোগ। বাধ্য হয়ে বাইক থেকে নেমে প্রতিবাদ করার জেরে ওই মহিলার সোনার হার ছিনতাইয়ের অভিযোগ। রাতের শহরে এই বিভীষিকাময় ঘটনাটি ঘটে ব্রেড রোড ও খিদিরপুর রোডের সংযোগস্থলে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে হেস্টিংস থানার পুলিশ। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে মোটর বাইকের নাম্বার প্লেট শনাক্তকরণের চেষ্টা চলছে। ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে খিদিরপুর এবং রেড রোড সংলগ্ন রাস্তা। এই রাস্তাটা কিন্তু কম নয়, অনেকটা রাস্তা অতিক্রম করে আসতে হয়। ফলে এই গোটা রাস্তা দূরে একদিকে যখন পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে একেবারে মেইন রাস্তা, শহর কলকাতার একেবারে মধ্যমণি বলা যেতে পারে, রেড রোড এবং খিদিরপুর রোডের সংযোগস্থল, সেখানে একজন তরুণীকে বাইক থেকে নামিয়ে তার সঙ্গে অভব্য আচরণ করছেন একজন বাইক চালক। রীতিমতো তাকে উত্তপ্ত করা হচ্ছে, বচসা শুরু হয়েছে তাদের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে তরুণী যখন 100 ডায়ালে ফোন করছেন, সেই সময় তার গলা থেকে চেন টেনে খুলে নিয়ে চম্পট দিচ্ছেন একজন বাইক চালক। এখানেই প্রশ্ন উঠছে, এই যে গোটা স্প্যান অফ টাইম, ইনসিডেন্টের স্প্যান অফ টাইমে কোনো পুলিশি নজরদারি শহরের রাস্তায় ছিল না রাত্রের বেলা। অভিযোগ উঠছে অ্যাপ ক্যাব বাইকে ওঠার পর থেকেই মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে চালক। গোটা ঘটনা ঘিরে যেমন পুলিশ প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, তারই পাশাপাশি একটা দুটো ঘটনার জেরে শহরের সমস্ত অ্যাপ ক্যাবের বদনাম হচ্ছে। এই গোটা বিষয়টি নিয়ে কিভাবে দেখছে অ্যাপ ক্যাবের চালকরা, তারই খোঁজ নিল সিএনএর প্রতিনিধি। সব লোক একরকম তো হয় না, ঠিক আছে। আমরা ট্যাক্সি চালাই, আমাদের মানে আমার কাছে এরকম কোনো মানে কাস্টমার আসেনি যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করি আর উনি আমার সাথে খারাপ ব্যবহার করে, কোনোদিন আমার সাথে হয়। একজনের জন্য গোটা ফ্র্যাটারনিটি, হ্যাঁ সেটা বদনাম হচ্ছে, কিন্তু এটা মানে খারাপ হচ্ছে, এটা মানে এটা করা উচিত না। না, এটা তো ঠিক না, এটা সবার জন্য একটা খারাপ। নিরাপত্তার দিকটা মাথায় রেখে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, সেটা ঠিক এর মতো করি, মানে চেষ্টা করি যত। এটা তো খারাপ বিষয়, এটা প্রচন্ড হলো খারাপ বিষয়। এটা আপনারা চাইছেন যে এই ধরনের কাজ যারা করছেন উপযুক্ত ব্যবস্থা, তাদের শাস্তি হওয়া দরকার তাদের। এদিকে গোটা বিষয়টি ঘিরে মুখ খুলেছে অ্যাপ ক্যাব ইউনিয়নও। জানা গিয়েছে, সাম্প্রতিককালে অন্যের আইডি ব্যবহার করে অ্যাপ ক্যাব চালাচ্ছেন বহু গাড়ি চালক, যার ফলে তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলেও ধরা যাচ্ছে না, কারণ ওই চালকের সুনির্দিষ্ট কোনো আইডি নেই, যার ফলে ওই চালকের সম্পর্কে কোনো তথ্য পাচ্ছে না গাড়ি ইউনিয়ন বা নির্দিষ্ট কোনো সংস্থা। সেক্ষেত্রে নিত্যযাত্রীদের সাবধানতা অবলম্বনের কথা জানানো হয়েছে। তারই পাশাপাশি গাড়ির নম্বরের ছবি বা চালকের ছবি কাস্টমারদের নিয়ে রাখার অনুরোধ জানানো হয়েছে। যেই বাইক বুক করছে, ওনাকে যে প্যাসেঞ্জার আছে ওনাকে আগে দেখতে হবে যে আইডি দিয়ে ওরা ডাকছে, র্যাপিডো কল করে ডাকছে, আগে ওকে গাড়ি নাম্বার ম্যাচ করতে হবে যে গাড়ি নাম্বার ঠিক আছে কি না, মোবাইল নাম্বার ম্যাচ করতে হবে। তারপর ওর সঙ্গে গেলে অ্যাপে কি হলে যেমনি আমি ড্রপ করলাম হাওড়া টু শিয়ালদা, তো ওখানে ফুল হিস্ট্রি থাকে। যেমনি আমি ভুল করলে ওখানে আমার হিস্ট্রি থাকবে, আমার নামে গিয়ে কমপ্লেন করতে পারবে যে এই পার্সেন্টটা ফিরোজ হয়ে বা অন্য কোনো সানি হয়ে এমনি চুরি হয়েছে বা ছিনতাই হয়েছে, তখন ধরা পড়া যায়। ফের শহর কলকাতায় রাতের শহরে মহিলাদের নিরাপত্তা এবং এই অ্যাপ ক্যাব থেকে শুরু করে বাইকগুলো যেগুলো রয়েছে, সেখানে মহিলাদের নিরাপত্তা নিয়ে কিন্তু ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।